ইডলি তো অনেক খাওয়া হলো, এবার একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে মেদুয়ারা হয়ে যাক। কিন্তু ডাল ভেজানো নেই, বাড়িতে দই আনা নেই, কীভাবে হবে? কোনো চিন্তা নেই, এইভাবে একবার করে দেখুন, কেউ খেলে বুঝতেই পারবে না এটা যে ডাল বা দই দিয়ে ফাটিয়ে করা হয়নি, কিছুই না। এটা জাস্ট 1 গ্লাস গরম জল করে নিয়েছি কড়াইতে, সেখানে পরিমাণ মতো একটু লবণ, একটু চিলি ফ্লেক্স, ক্যারেটের একটু গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচি, আমচুর পাউডার যেটা টক টক ভাব এনে দেবে, আর সামান্য স্বাদ আনার জন্য, ব্যালেন্স আনার জন্য চিনি আর একটু ঘি। তারপর এই বোলের এক বাটি মতো সুজি এক হাতে আমি ঢেলেছি এবং ডান হাত দিয়ে আমি নাড়াতে, যাতে কোনো রকম দলা না পাকিয়ে যায়। এটা দেখতে হবে, দলা পাকালে জিনিসটা ভালো হবে না। ভালো করে নাড়াতে হবে, ঠিক এই রকম জিনিসটা হবে। যখন পুরো টেনে আসবে, জলটা শুকিয়ে যাবে, তখন আমরা এটাকে কিছুটা ঠান্ডা করে নেব। মাথায় রাখতে হবে পুরোটা ঠান্ডা করা যাবে না, হালকা গরম অবস্থাতে এটা কাজ করে নিতে হবে। সেই জন্য আমি এটা একটি ছড়ানো পাত্রে ঢেলে নিয়েছি। যদি হাতে চিপকে যায়, মনে হচ্ছে হাতে, আপনারা একটু তেল বা ঘি ব্রাশ করে নিয়ে তারপরে বড়ার শেপে করে নিতে পারেন, তাহলে জিনিসটা খুব স্মুথ হবে। কথা বলতে বলতে ছেলে এসে বলছে, মা তুমি কি লুচি বানাচ্ছ? যাই হোক, দেখুন ঠিক এইভাবে আমি করে নিয়েছি, হাতের সাহায্যে একটু চ্যাপটা করে আঙুল দিয়ে জিনিসটাকে পুরো মেদুয়ারার শেপে করে নিয়েছি। ঠিক এইরকম হবে, দেখুন একদম প্রপারলি আসছে, কি তাই তো? এইভাবে আমি একে একে সব কটা মেদুয়ারা শেপে করে নেব। আপনারা এটা স্ন্যাক্স হিসাবেও ধরতে পারেন, কিন্তু যেহেতু এটাকে যদি আপনি না বলেন কাউকে সার্ভ করার সময় এটা ডাল বা দই দিয়ে ফাটিয়ে করা হয়নি, বিশ্বাস করুন কেউ বুঝতেই পারবে না। আমি আমার বাড়ির লোককে যখন দিয়েছিলাম, সবাই খেয়ে খুব ভালো বলেছিল এবং কেউ বুঝতেই পারেনি এটা সুজি দিয়ে বানানো। দেখুন কথা বলতে বলতে আমার সবগুলো একই শেপে করা পুরো হয়ে গেল, একদম রেডি। এবার ছাঁকা তেলে ভাজার পালা, চলুন। আর একটা কথা, আপনাদের কাছে যদি এয়ার ফ্রায়ার থেকে থাকে, তাহলে আপনারা এই রেসিপিটা এয়ার ফ্রায়ারও করতে পারেন, তাহলে একদমই তেল লাগবে না, তাহলে জিনিসটা খুবই স্বাস্থ্যকর হবে। কিন্তু আমার কাছে এয়ার ফ্রায়ার না থাকায় আমি ছাঁকা তেলে এটাকে ভেজে নিয়েছি লাল লাল করে। ঠিক এইভাবে খুব বেশি সময় লাগবে না, পারলে গ্যাসটা কমিয়ে একটু মাঝারি আঁচে ভাজালেই ভালো, নাহলে বাইরেটা বেশি পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। কিন্তু এটা কমিয়ে ভাজলে জিনিসটা খুব, বাইরেটা ক্রিস্পি হবে এবং ভেতরটা খুব সফট হবে। দেখুন, কেউ দেখে বলতে পারবে এটা সুজি দিয়ে বানানো। একবার ছুটির দিনে বা বাচ্চার কখনো টিফিন এরকম বানিয়ে দেখতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। মাঝে মাঝে একটু মুখ পাল্টে খেতে সবারই খুব ভালো লাগে। দেখুন ঠিক একে একে আমি প্রত্যেক কটা এভাবে একটা আমি আপনাদের ভেঙে দেখিয়েছি। ঠিক এইরকম, বাইরেটা খুব ক্রিস্পি, ভেতরটা খুব সফট হয়েছিল। আর নারকেলের চাটনি বা বাদামের চাটনি বা টমেটোর চাটনির সাথে এই বাড়া রেসিপিটা সব দিক থেকে ভালো যাবে ভীষণ। আমি নারকেলের চাটনি ছিল আমার কাছে, আমি নারকেলের চাটনির সাথে সার্ভ করেছিলাম। নারকেলের চাটনিটা আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। খুব সুন্দর খেতে হয়েছিল, একবার ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগবে, কথা দিচ্ছি। বাচ্চা থেকে বুড়ো, ধন্যবাদ।